দিল্লি সেশনের জন্য আমি বারবার পাচ্ছিলাম না, বাট আমি কিছুদিনের জন্য এখন কলকাতা এসেছি বলে ডিএম এর সাথে কথা বলা আমার ভীষণ জরুরি ছিল, এবং ওভারঅল আমাদের যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয় ওদের জন্য, এবং কি কি প্রায়োরিটি লিস্টে আমাদের ফার্স্ট আছে ম্যামের সাথে আলোচনা করে সেটা আমরা ডিসিশন নেব, এবং ধীরে ধীরে করব কোনটা আগে হওয়া উচিত, কোনটার কি কি রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো নিয়ে আলোচনার ব্যাপার ছিল, সেগুলো নিয়ে সব আমরা আলোচনা করলাম। এখন ধীরে ধীরে আমাদের কাজ শুরু করতে হবে। সুভাষদা আছেন আমাদের সাথে, আমরা সবাই মিলে মিলিত চেষ্টা সবকিছু করবো, এবং আজকে সব ফিল্ড থেকে সবাই এসেছিলেন যাদের সঙ্গে আলোচনা করলে আমাদের যা যা টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম সেসব টপিকে সেসব যেসব কনসার্ন পিপল তারা সবাই আজকে এখানে উপস্থিত ছিলেন, এবং সবাইকে নিয়ে আমরা আলোচনা করেছি যাতে আমাদের চুচুড়া, পান্ডুয়া, বলাগড় সবকিছু নিয়ে যাতে আমরা প্রোগ্রেস করতে পারি, কাজ এগোতে পারি। প্লাস যেটা আমার মেইন কথা বলার ছিল যে পার্লামেন্টে কিছু ইস্যুস তোলার ব্যাপার আছে, এবং সেই ইস্যুস গুলো কোনটা আগে তুললে আমার হুগলির মানুষ উপকৃত হয় সেটা নিয়ে একটা বিশাল বড় আলোচনা ছিল ম্যামের সাথে, সেটাও আমরা করেছি আজকে। হুগলি লোকসভা কি প্রায়োরিটি পাচ্ছে? হুগলি লোকসভা প্রচুর প্রায়োরিটি পাচ্ছে, এবং সবার আগে আমার যেটা মেইন এখন ভাবছি সেটা হচ্ছে যে একটা দুর্দান্ত আমাদের একটা ইনডোর স্টেডিয়াম আছে চুঁচুড়াতে, যেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে আজকে দিনের পর দিন। সেটা আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করবো খোলার জন্য, এবং সেখানে আমরা চেষ্টা করবো সবার আগে যাতে ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম যাতে সেখানে নতুন রকম ভাবে স্পোর্টস রিলেটেড যাদের ইন্টারেস্ট রয়েছে সেখানে তারা যাতে উপকৃত হয়, সেখানে যাতে তাদের ট্রেনিং ক্লাসেস শুরু হয়। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো ইন্ডোর স্টেডিয়ামটাকে খোলার জন্য, এবং সেখানে সোলার প্যানেলিং করা হবে যাতে আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম না হয়, বিকজ ইন্ডোর স্টেডিয়ামে ইলেকট্রিসিটি ভীষণ হাই হয়। সেটা নিয়ে আমাদের একটা আলোচনা বিশাল রকম ভাবে ছিল। প্লাস আমাদের চুঁচুড়াতে যেটা ওপেন গ্রাউন্ডে যেখানে খেলাধুলা করা হয়, সেখানে এমএলএ কাপ হচ্ছে এবং সেখানে সবাই প্র্যাকটিস করছে, সেখানে একটা গ্যালারি হলে খুব ভালো হয় যাতে মানুষ ঠিকঠাক ভাবে বসতে পারে, এবং সেখানে শেড থাকতে পারে, এবং যাতে মানুষ আনন্দ করে বসে খেলা উপভোগ করতে পারে। সেটা মানে এগুলো হচ্ছে আমার স্পোর্টস রিলেটেড জিনিস। প্লাস আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলে যাতে ডেভেলপমেন্ট নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি। রুরাল মানুষরা, মহিলারা, স্কুলের বাচ্চারা যারা ঘরে যাতে না বসে থেকে তারা যাতে শিক্ষার আলো পায়, এবং জেলায় জেলায় যাতে আমরা স্কুল চালু করতে পারি, এবং তার জন্য আমাদের যেরকম ভাবে হোক এগোতে হবে, সেই কাজগুলো করতে হবে যাতে স্কুলগুলো আমরা স্কুলগুলো হয়েছে অথচ চালু হয়নি, তাই তো বিল্ডিং এর অভাব, সেই বিল্ডিং গুলো আমাদের বাড়াতে হবে, কাজ চলছে সেগুলোকে চালু করতে হবে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্লাস সব থেকে বড় জিনিস, সেটা অবশ্য এক্ষুনি সেটা হবে না, সেটা সেই কথাটা বলে তুলতে হবে, সেটা হচ্ছে বলাগড়ের ভাঙন। সেটা একটা বিশাল বড় ইস্যু, যেটা নিয়ে আশা করি আগামী বাজেটে আমাকে কোয়েশ্চেন তুলতে হবে দিল্লিতে, এবং সেটার জন্য আমরা প্রিপারেশন নেব। সেটা নিয়েও ম্যামের সাথে কথা হলো যেটা আমরা করতে পারি, এবং তার প্রজেক্ট রিপোর্ট আমাদের তৈরি করতে হবে। শুধু স্কুল বলে নয়, আমার মনে হয় যে শৌচালয় সাধারণ বাজারে যারা বসে সবজি বিক্রেতারা যারা করছে তাদের একটা বাথরুমের প্রয়োজন হয়, যারা মার্কেটে দৈনন্দিন চলাফেরা করছে সবাই তো মলে যেতে পারে না, তো তাদের জন্য শৌচালয়ের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চুচুড়া, পান্ডুয়া সর্ব জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে, এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা ইকুইপমেন্টস নয়, স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুস্বাস্থ্য সুব্যবস্থা দেওয়া যেতে পারে, সেটা নিয়ে একটা আলোচনার বিষয়। এখন অব্দি আমি এখানে কিছু শুনিনি, তবে হকার উচ্ছেদের হকার উচ্ছেদে কিন্তু দিদি বলেনি, দিদি বলেছেন তাদেরকে অন্য জায়গা দেওয়া হয়, যাতে পুনর্বাসন করা হোক, যাতে সাধারণ মানুষ পথ চলতে পারেন, রাস্তার উপর দিয়ে বাসের পাশ দিয়ে যাতে মানুষকে চলতে নয়, মানুষকে ফুটপাথটা দেওয়া হোক, ফুটপাথ দিয়ে মানুষ চলবে, রাস্তা দিয়ে গাড়ি চলবে, যারা ফুটপাথের দোকান করেছেন তাদের জন্য পুনর্ব্যবস্থা করা হবে, এবং সেটা শুধু কলকাতা শহর না, সেটা পুরো পশ্চিমবাংলার জন্য সেটা তৈরি করা হবে, এবং তাদেরকে ভালো জায়গা দেওয়া হবে, এবং মানুষও যাতে রাস্তায় এরকম রিক্সাওয়াল কলার ঠেলা মেরে চলে যাচ্ছে আমি জিনিস কিনছি সেটা যেন না হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একটা দোতলা বিল্ডিং এ গিয়ে যারা জিনিসটা কিনতে পারে সেই ব্যবস্থা দিদি করার জন্য ব্যবস্থা করছে, এবং সেটা শুধু কলকাতা শহর নয়, আমি চাইবো সেটা সর্ব জায়গায় হোক।